Hello student, welcome to Adda 24/7 WBCS Topper official YouTube channel. এই যে আজ থাম্বনেলটা দেখছো, এই থাম্বনেলের যে টপিকটি রয়েছে এইটি একটি প্রশ্ন তোমাদের, যেটা তোমরা বারবার আমাকেও করেছো, বহুবার SMS মানে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছো, কল করছো, এবং এই প্রশ্নটি হবাটাও স্বাভাবিক। আজকে তোমাদের এই প্রশ্ন নিয়ে আরও একবার তোমাদের আড্ডা 24/7 WBCS টপার চ্যানেলে সরাসরি উত্তর দেওয়ার জন্য আজকের এই সেশনটি অর্গানাইজ করলাম, নিয়ে আসলাম। তো তোমরা যারা যারা এই সেশনটি দেখছো, প্রত্যেকের হাতে 5টা মিনিট সময় থাকলেই যথেষ্ট। আমি এই 5টা মিনিটে তোমাদের এই বিষয়টা পুরো ক্ল্যারিটি দিয়ে দিচ্ছি, তবে সেটা সম্পূর্ণ আমার মতে। আমি চেষ্টা করব যে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে যে মন্তব্যটি তোমাদের সামনে রাখবো, তোমরাও সেটি বাস্তব পরিস্থিতি অনুসারেই চিন্তাভাবনা করবে। তো সবথেকে বড় প্রশ্ন, যেটা গত বছরেও আমরা বারবার বলেছিলাম যে WBCS পরীক্ষা আসছে, WBCS পরীক্ষা আসবে, এটা আমরা বলেছিলাম, মানে এটা সেরকমভাবে চলে আসছিল নিউজগুলো, আমরাও খবর পেয়েছিলাম, হবার সম্ভাবনা ছিল, আমরাও বলেছি। কিন্তু 2024-এ সারা বছর কেটে গেল, জানুয়ারি মাস থেকে একদম ডিসেম্বর পর্যন্ত, কিন্তু কোথাও WBCS এর ডাব্লিউ পর্যন্ত খুঁজে এলো না। হতাশায় আমরা আচ্ছন্ন হয়ে থাকলাম। তবে এর পেছনে যে জিনিসটা সব থেকে বেশি কাজ করলো বা যেটি দায়ী, সেটি হচ্ছে আমাদের ওবিসি কেস। ওবিসি কেস সম্পর্কে প্রত্যেকেরই একটি কনসেপ্ট ক্লিয়ার আছে। এটা একটা ছোট ইতিহাসের পার্টও তৈরি হয়ে গেছে, যদি আমি গল্পের আকারে বলতে যাই। এই যে ওবিসি সংক্রান্ত মামলা, সেই ওবিসি সংক্রান্ত মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। সবার প্রথম এই ওবিসি সংক্রান্ত মামলা আসে, বা যিনি কেস করেছিলেন তার নাম তোমরা সকলেই জানো, অমল কুমার দাস। এবং এরপরে 22শে মে দিনটার কথাও তোমাদের অজানা নেই, যেখানে তপব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্তা তিনি ঘোষণা করেছিলেন, যে এই ডিভিশন বেঞ্চ ঘোষণা করেছিলেন যে 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এবং সেই হিসাবে 12 লাখের কাছাকাছি সার্টিফিকেট যে বাতিল হবার যেই অ্যানাউন্সমেন্ট হলো, তারপর থেকেই রাজ্যের পরীক্ষা কিন্তু থমকে গেল যখন অ্যানাউন্সমেন্ট হলো। এর পরবর্তীকালে আমরা দেখলাম রাজ্যের পরীক্ষা যাতে বন্ধ না হয়, ওবিসি সংক্রান্ত সমস্ত কিছু যাতে মিটে যায়, এর জন্য রাজ্যের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে সেই কেসটি কিন্তু চলে গেল, এবং বিচারপতি গগৈয়ের বেঞ্চে এই কেসটি আসলো। এইভাবে আমরা ওবিসি কেসের সূত্রপাত রাজ্য থেকে কেন্দ্রে, মানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে দেখলাম। আমরা তখন আশায় থাকলাম এরপরে কি হবে। ধীরে ধীরে 31শে জানুয়ারি 2025 একটি যুগান্তকারী ঘটনার মতো আরও একটি ঘটনা আমাদের সামনে এলো, যেখানে ওই অমল কুমার দাসের যে কেসটি ছিল, তার সঙ্গে আরও একজন এই ওবিসি সংক্রান্ত সার্টিফিকেটগুলো বাতিলের জন্য আবার একটি কেস করে বসলেন, যার নাম অবনী কুমার ঘোষ। আবার কেস এলো, এবং সেই কেসে যখনই সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট সরাসরি সেটাকে বরখাস্ত করলো রাজ্যের ডিসিশনের ওপর, তোমরা সকলেই জানো। এখান থেকে আবার আমরা একটি আশার দিশা দেখতে পেলাম, যে এবার হয়তো আমাদের সুরাহা হবে। চলে এলো সেই 18ই মার্চ, যে দিনটিতে আমরা জানতাম যে ওবিসি কেসের ফাইনাল হিয়ারিং আমাদের সামনে আসবে, কিন্তু সেখানেও আমরা কোনো রকম সুরাহা পেলাম না। কারণ
কপিল সিব্বাল মহাশয়ের বেঞ্চ সেই কেসটিকে আরও পিছিয়ে দিল। কারণ তোমরা জানোই যে তিনি আরও কিছুদিন সময় চেয়ে নিলেন যে সঠিক ওবিসি সার্টিফিকেট কাদের কাদের আছে সেটির জন্য, এবং সেই কেসটি আমরা জুলাইতে গিয়ে ফাইনালি দেখতে পাবো। তার মানে সত্যি কথা শুনতে হবে তোমাকে যে জুলাই মাস পর্যন্ত আমরা কিন্তু রাজ্য সরকারের কোনো রকম বিজ্ঞপ্তি আমরা কিন্তু দেখতে পাবো না, একদম পরিষ্কার কথা। জুলাইয়ের পরে যদি তুমি ভাবো, জুলাইয়ের পরে যদি আমরা যাই, তাহলে কি আদৌ এই কেসটি কি পেছাবে, নাকি সেই সময় সুরাহা হয়ে যাবে? দেখো, এই বিষয় বা এই প্রসঙ্গে কথা বলা আর না বলা হচ্ছে চোখ বন্ধ করে শূন্য আকাশে তীর ছোলা বা ঢিল ছোলা, এছাড়া আর কিছু কিন্তু নয়। তো সেই হিসাবে যদি আমরা দেখি, যদি আমরা বলি যে জুলাইয়ের পরে এই জিনিসটা যে আরেকবার হবে কিনা বা আরো পিছবে কিনা, তাহলে কিন্তু সত্যি সে বিষয়ে কোনো কনসেপ্ট নেই, কারোই নেই। শুধু আমার বলে না, বিভিন্ন জায়গা যারা বলছে হয়ে যাবে, হতে পারে, তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে এখানে কোনো রকম ইনফরমেশন নেই। তাই তোমাদের মধ্যে যারা যারা বলছো এবছর কি ডাব্লিউবিসিএস হবে, স্যার পিএসসির ক্যালেন্ডার অনুসারে আমাদের কি এপ্রিল মাসে ফর্ম ফিল আপ বা নোটিফিকেশন শুরু হবে, তাদের উদ্দেশ্যে বলবো না, এপ্রিলে ফর্ম ফিল আপ হবার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ সেটা জুলাই পর্যন্ত কিন্তু চলে গেছে। আর সেপ্টেম্বরে যে পরীক্ষা হবার কথা ছিল সেই পরীক্ষাটাও তাহলে হবে না। এবার প্রশ্ন হলো, স্যার যদি জুলাই মাসে সেটি মিটে যায়, যদিও মেটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, যদি তোমাদের কথায় ধরি মিটে যায়, তাহলে কি হবে? তাহলে যদি হয়, তাহলে পরীক্ষাও কিন্তু পেছাবে। কারণ চিন্তা করে দেখো, জুলাই মাসে কোন ডেট আমরা জানি না, জুলাই পর্যন্ত বলেছে, হয়তো আমার জানা নেই। সেটি যদি আগস্টে হয়, আগস্টে ফর্ম ফিল আপ শুরু হয়, সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়াটা দুষ্কর সাধ্য বলে আমার মনে হয়। তাই যদি এই কেসটির সমস্যা মেটে, তাহলে হয়তো পরের বছর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবছর কিন্তু আমি সত্যি কথা বলছি, কিছু খারাপ মনে করো না, যদিও এই সিদ্ধান্ত আমার নিজের সিদ্ধান্ত, এটি ভুল হতেই পারে এবং আমি চাই ভুল হোক, আমি ভুল করি, তোমরা যাতে পরীক্ষাটা দাও, কিন্তু আমার যেটুক মনে হচ্ছে সে তো এবছর কিন্তু ডাব্লিউবিসিএস আবার বোধহয় থমকে যেতে পারে। তাহলে কি করণীয় আমাদের? দেখো, ডাব্লিউবিসিএস এমন একটি পোস্ট, যেই পোস্টে মানে এই রাজ্য চালাবে কে? যদি এই পোস্টটা রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়, রাজ্য চালাবে কে? তোমরা বলতে পারো স্যার অন্যান্য পোস্ট থেকে প্রমোশন দিয়ে নিয়ে আসতে পারে, তাহলে রাজ্য চলবে। হ্যাঁ, সেটা করা যেতে পারে, কিন্তু সেটা কতদিন করতে পারে? একটু তো 2026-এর প্রতি ভরসা রাখতে হবে আমাদের। যদি সেই দিকেও তাকাই, তাহলে হয়তো এটা সুরাহা হতে পারে। কিন্তু তাহলে ডাব্লিউবিসিএস যারা অ্যাসপিরেন্ট, তারা কি করবে? দেখো, আমার সাধ্য নেই তোমাদের বলা যে ভাই তুমি ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি ছেড়ে দাও, এটা আমি কোনো দিনও বলতে পারি না, কাউকে বলবো না। সেই জায়গাটা যাতে আমার তৈরি না হয়, আমি ভগবানের কাছে বারবার বলি। আমি বলবো ডাব্লিউবিসিএস পড়ছো তো পড়ো, কোনো ব্যাপার নেই, কিন্তু ডাব্লিউবিসিএস এর সিলেবাস রিলেটেড যে পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো তোমাকে এবার বসতে হবে। হয়েছে, অনেকদিন হয়েছে যে রাজ্যে 9 বছর কোনো শিক্ষকতার পরীক্ষা হয় না, 9-10 2016 সালে হয়েছিল যেটুকু আমার মনে আছে, সেই রাজ্যে তোমাকে কিন্তু চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। যে রাজ্যে ঘোষিত হয় যে স্কুলে একটি স্টুডেন্ট থাকলেও স্কুল বন্ধ হবে না, সেই রাজ্যে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে। সেটা যদি এরকম হতো যে স্কুলে একজন স্টুডেন্ট, সেই স্কুলে কেন একজন স্টুডেন্ট আসছে, স্টুডেন্টরা আসছে না কেন, কি আমাদের খামতি আছে, সেটা যদি বলা হতো, তাহলে ভাবতাম রাজ্য হয়তো অনেক উপরের জায়গায় যাচ্ছে। কিন্তু সেখানে গর্ব করে বলা হচ্ছে যে স্কুলে একজন মাত্র স্টুডেন্ট, সেই স্কুলটি বন্ধ হবে না। তার মানে বুঝতে পারছো? আমি হয়তো অনেক কিছু এই অন ক্যামেরাতে বলতে পারি না, তোমরা যেমন খুব সুন্দরভাবে মেসেজে তোমাদের রাগ, ক্ষোভ, আমার প্রতি রাগ, আমার বক্তব্যের প্রতি রাগ, সব কিছু যখন বলতে পারো, যদি আমরাও বলতে পারতাম, আমিও বলতে পারতাম, তাহলে অনেক ভালো হতো।
তাই আজকে দাঁড়িয়ে তোমাদের এইটুক কথাই আমি বলবো যে ভাই তোমরা যা পড়াশুনো করছো ভেঙে পড়ো না, বন্ধ করো না, খালি দিকটাকে চেঞ্জ করো। আমরা তো হয় আমরা বাড়ি থেকে বেরোলাম, একটা জায়গায় যাব, এই রুটটা দিয়ে যাব বলে চিন্তা করলাম, রাস্তাটা খারাপ, তাহলে আমাকে তো ঘুরে যেতেই হবে। কারণ সত্যি কথা বলতে না, তোমার যদি বয়স বেরিয়ে যায়, তুমি যদি চাকরি না পাও, তোমার পরিবার ছাড়া আর কারো কোনো ভূক্ষেপ আসবে না, কেউ তোমার ভুক্তভোগী হবে না। তুমি পেয়েছো, তুমি পাওনি, কেউ তোমার দেখবে না, তোমার পরিবারই দেখবে, ভুক্তভোগী তোমার পরিবারই হবে। তাই জীবন তো তোমার ভাই, তোমার চাকরি নেই ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের বাংলাতে চাকরি নেই, তার জন্য কেউ কিছু বলবে না। আর আমরা যদি আজকে বলো না প্রতিবাদের বাছায় যেতে, আমরা গিয়েছিলাম, কিন্তু স্টুডেন্ট সেখানে গুটি কয়েক এসছে, সুতরাং স্টুডেন্টও অনেকে আসে না, বাড়ি থেকে তারা ভাবে আমরা এইভাবে সমর্থন করব। হ্যাঁ, অনেকের পক্ষে সম্ভব হয় না ঠিকই, কিন্তু এই কোর্ট কেসের জায়গায় আজকে তোমরা দেখেছো হয়তো আপার প্রাইমারিতে 1001 দিন সম্পূর্ণ হলো, তারা কিন্তু ধর্নায় বসে আছে। রাজ্যের পরিস্থিতি বলতে খারাপ লাগে, যে রাজ্যে আমি আছি সে রাজ্যের পরিস্থিতি বলতে আমার সত্যি খারাপ লাগছে, কিন্তু আমার সরকারের তরফ থেকে তথা অ্যাডমিনিস্ট্রেটিভের প্রত্যেকের কাছে আবেদন, পরিস্থিতিটা দেখুন। ছেলেমেয়েরা আর কতদিন বসে থাকবে? সবার তো বাবার এত পয়সা নেই, সব স্টুডেন্ট তো আর সেই জায়গায় যেতে পারছে না। একটু দেখুন, আপনারা না দেখবেন কে দেখবে? রাজ্যের অভিভাবক কারা? আপনারাই তো। তা স্টুডেন্টরা কি দোষ করলো? গুটি কয়েক সার্টিফিকেটের জন্য পুরো পেপারটি থমকে গেল, পুরো পরীক্ষা থমতে যেতে পারে? রাজ্য চলবে কি করে? আপনাদের ওপরে ভরসা করবে কি করে নতুন প্রজন্ম? তাই তোমাদের আমি একটা কথাই বলছি, ভাই প্রস্তুতি রাখো, পড়া রাখো, খালি দিকটাকে চেঞ্জ করো। আপকামিং সামনে যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোকে দাও, এবং তার পাশাপাশি যদি পারো একটু স্কিল ওপরে একটু জোর দাও, কারণ অনেক সময় না এই স্কিল আমাদের অনেক জায়গায় বাঁচিয়ে দেয়। এবার যদি বলো কি স্কিল করব, সেটা আমি পরেই নয় একটা সেশন নিয়ে বলবো। আজকে আর এইটা বলার আমার কোনো জায়গা নেই, বা বলতে আমার আর ভালো লাগছে না। তাই আমি যেমন এই চ্যানেলে পড়াচ্ছি, আমার ক্লাস তোমরা সোম মঙ্গল বুধ এই চ্যানেলে সকাল 11টায় পাও, আর আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে বৃহস্পতি শুক্র শনি সকাল 9টায় পাও। ক্লাসগুলো করো, ফ্রি ক্লাস আমরা বন্ধ করিনি, প্রচুর ফ্রি ক্লাস চলছে। একটু সিরিয়াস ওয়েতে পড়ো এবং একটু সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার দিকে ঝোঁক দাও। রাজ্যের পরীক্ষা বেরোলে অবশ্যই দেবে, এটা বলছি না যে দিইও না, কিন্তু একটু দিকটাকে পরিবর্তন করো। সকলে ভালো থেকো, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি করে রেখো। আমরা আছি, নতুন নিউজ এলেই আমি তোমাদের জানাবো, তবে মন গোড়া নয়, বাস্তব জিনিসটাকে ধরতে শিখতে হয়। কারণ প্রথমে যদি বুকে আঘাত পাও তুমি সেটা সহ্য করতে পারবে, কিন্তু যদি কেউ তোমাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বিশ্বাসঘাতকতার কাজ করে, সেই জায়গাটা সহ্য করতে পারবে না। তাই প্রথম দিক থেকেই মনকে শক্ত করো, তোমার জীবন, তোমার পথ, তোমার ডিসিশন তুমি নিজে নিও। এবং অবশ্যই রাজ্যের বেরোলে আবার বলছি, রাজ্যের পরীক্ষা অবশ্যই দেবে, কিন্তু আপাতত যখন নেই তখন আমাদের অন্যান্য জিনিসগুলোর উপরে চিন্তা করতে হবে এবং স্কিলের ওপরে নিজেকে একটু মজবুত করতে হবে। আমি একটা স্কিলের জন্য আলাদা একটা সেশন আনবো, তখন তোমাদের বলবো। তো চলো, সকলে ভালো থেকো, সকলে সুস্থ থেকো, কারণ আবারও বলছি জীবনটা কিন্তু তোমার ভাই, লক্ষ্যটা কিন্তু তোমার, ঠিক আছে? সুতরাং তোমার জীবন তুমি কিভাবে চালাবে, এটা তুমি এবং তোমার পরিবার ছাড়া আর কারোর ওপরে কেউ তোমার দিকে তাকাবেও না। তাই তোমার ডিসিশন তুমি সুস্থভাবে নাও, ভালোভাবে নাও। আর সরকারের তরফে একটাই আমার অনুরোধ থাকবে, যে আমাদের পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের যারা সত্যি সরকারি চাকরি পেতে ইচ্ছুক, তাদের দিকে একটুখানি দেখুন, তাদের কথা একটু ভাবুন, তাহলেই হয়তো আবার সেই আগের মতো বাংলা তৈরি হবে। আবার প্রচুর ছেলেমেয়ে তারা চাকরি করে নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে একটা সুন্দর সমাজ উপহার দেবে গোটা বিশ্বকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটি নতুন সেশনে। ধন্যবাদ।